হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা কথা বলবো খাদানের ব্যাপারে। খাদান আজ রিলিজ হয়েছে 20 তারিখ। আর খাদানের যেই রেসপন্সটা সেটা খুবই ভালো, ক্রেজ খুবই ভালো। কালকে রায়গঞ্জে রাত 2টোর সময় শো ছিল, ওটা হাউসফুল ছিল। আর আজকে সারাদিনে যতগুলো শো আছে বা ছিল সেগুলো অলমোস্ট হাউসফুল কিংবা হাউসফুল হয়েও গেছে। আর আমি বুকমাই শোর একটা লিস্ট শো করব, যেখানে আপনারা দেখতেই পারবেন যে রেড মার্ক হয়ে আছে, মানে নিয়ার টু হাউসফুল হয়ে আছে, মানে অলমোস্ট 55-60% নিয়ার টু হাউসফুল, আর বাকিগুলো এখনও হাউসফুল হতে বাকি আছে। তো আমি দেখতে যাব 22 তারিখ মানে রোববার, কারণ তার আগে আমার কাজের জন্য হয়নি। তো রোববার যাব দেখতে বিকেলবেলা, এবং আমি রাত্রেবেলা সে রিভিউ দেব। কিন্তু আমি আগের থেকে বলে দিচ্ছি, আমার রিভিউ একদম অথেন্টিক আমি দেব, নিউট্রালভাবে, কোনো কারোর তরফদারি নিয়ে না। কারণ আমি দেবদার ডাই হার্ট ফ্যান না, কিন্তু যেটা আমার ভালো লাগে দেবদার ব্যাপারে সেটা হচ্ছে যে দেব যেই সিনেমাগুলো করে না কেন সেগুলোর মধ্যে এক্সপেরিমেন্ট করে, নতুনত্ব করার চেষ্টা করে, এবং সেগুলো খুব ভালো লাগে দেখতে। সেগুলো কাজ করছে কি কাজ করছে না বক্স অফিসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করে, যেই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা দেব খুব ভালো মতন করে, এবং খাদানের রেসপন্স তো খুবই ভালো। অনেকগুলো শোই হাউসফুলের দিকে। তো আমি এখন একটা ভিডিও রিয়াকশন করবো, এন্টারটেইনিং প্রিন্স এই চ্যানেলটার নাম। সেখান থেকে খাদানের পাবলিক রিভিউ যেটা বেরিয়েছে, এবং এটা দেবের ফেসবুক পেজে গিয়েও যদি তোমরা সার্চ করো, দেবও এই ভিডিওটাকে শেয়ার করেছে পাবলিক রিভিউ। সো দেখা যাক পাবলিক রিভিউ আজকে কেমন আছে। সেরা কোনো কথা হবে না, দাদা পুরো ফাটিয়ে দিয়েছে। কেমন লেগেছে? দেবদা ভক্ত কেমন লাগলো? কিছু বলবার নেই, দেবদা আছে, হিট হবেই। কেমন লাগে তোমার আগে বলো, দেখেছো তো? দারুণ দারুণ হেভি হয়েছে, হেভি হয়েছে। মাস সমস্যা শোনার ভাব এসছে। কেমন লাগলো? কেমন লেগেছে? কেমন লাগলো? দারুণ দারুণ, জয় গুরু। রাজার মতো কামব্যাক, দারুণ হয়েছে। কেমন বাপ এসছে, বাপ এসছে। কেমন লাগলো? কেমন লেগেছে? কেমন লাগলো? কেমন লেগেছে? এন্টারটেইনিং, ভালো ভালো লাগে ভিডিও তোমার। আর দারুণ, মানে এক কথায় অনবদ্য। সবার মতে খুবই ভালো হয়েছে, এন্টারটেইনিং, এবং যেটা ক্লেমও করা হয়েছিল যে এই বইটার থ্রুতে বাংলা ইন্ডাস্ট্রি একটা কামব্যাক হতে পারে। আর অনেকে ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা পোস্ট করেছে, অনেকে আছে যারা করেননি। তো আমরা সবাই জানি কে করেছে কে করেনি সাপোর্ট। কারণ ইউনিটিটা না ওই বাংলা ইন্ডাস্ট্রিতে না আমার মনে হয় যে অনেকটাই কম। কিন্তু বইটা সত্যি একটা আলাদা লেভেলের। প্রি ট্রেলার দেখে যেটা মনে হয়েছে, সিনেমাটা আমি এখনো দেখিনি তার জন্য কিছু বলতে পারছি না। সিনেমা দেখার পর বুঝতে পারবো যে কতটা কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে না কি অ্যাভারেজ হয়েছে, সেটা সিনেমা দেখার পরেই বলতে পারবো। আপাতত এদের রিয়াকশন দেখি। কেমন লেগেছে? কেমন লাগলো? কেমন লেগেছে? দারুণ দারুণ কেমন লেগেছে? দারুণ কেমন লেগেছে? দারুণ দারুণ, সুপারি। কেমন লাগলো? এটা কোন হল বুঝে পাচ্ছি না আমি। এই ধরো, এ হচ্ছে ভিএফএক্স সুপারভাইজার, এটাই ধরো। কেমন লাগলো? কেমন লেগেছে? আরে বিজনেসটা ভালো তো? হ্যাঁ, কেমন লাগলো? ভালো ভালো। কেমন লেগেছে? কেমন লাগলো? কেমন লেগেছে? হেভি হেভি। কেমন লাগলো? দারুণ লাগলো। এবং বিশেষ ধন্যবাদ জানাবো রিনোদাকে, সুবিধা খুব কাছের। সুবিধা, থ্যাংক ইউ। তুমি অনেকদিন ধরে এটা রিসার্চ করেছিলে। আমার মনে হচ্ছে এটা প্রিয়া সিনেমা হলের বাইরে, প্রিয়া সিনেমা হল, দেশপ্রিয় পার্ক। টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দারুণ ছবি, বাংলা এরকম ছবি হয়নি। এবং আপনারা সবাই বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, শুধু বাংলা সিনেমার পাশে থাকুন। জয় খাদান, সিরাজিয়া রক্ত, দেবদার ভক্ত। কেমন লেগেছে? সবাই বলে বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে বাঙালিরা সবসময় আছে। দেব যেটা নিজেও পোস্ট করেছিল যে বিভিন্ন ভাষার সিনেমা, মানে ওই পুষ্পা 2 এইসবের জন্যই বা কোনো হিন্দি ফিল্মের জন্য খাদানের সেরকম
কোনো সিট পাচ্ছিল না, মানে কোনো হল পাচ্ছিল না সেইভাবে শোটাই, এবং সে চেষ্টা করেছে অনেক যাতে হলের থেকে ভালো শো টাইম পায়, এবং সেটা অনেক ক্ষেত্রে পেয়েছে। কারণ দেবের সিনেমা বেরোবে আর শোজ পাবে না ওয়েস্ট বেঙ্গলে, এটা ভাবা যায় না এটা, কিন্তু দেব খুবই চেষ্টা করেছে। এবার একটু স্ট্রাগল করতে হয়েছে কারণ পুষ্পা 2 এসব ফিল্ম ছিল, ইভেন বাংলাতেও আরও অনেক সিনেমা বেরিয়েছে, যেমন সন্তান আছে, চালচিত্র আছে, আরও অনেক সিনেমা আছে। আমি বরবাদ যেটা, সেটা আমি এখন অবধি আমি ঠিক অতটা জানি না যে ওটা এখনই বেরিয়েছে নাকি পরে বেরোবে, সেটা একটু দেখতে হবে, তারপর জানাতে হবে। কিন্তু বাংলা সিনেমা পাশে সবাই আছে, কিন্তু বাংলা সিনেমা আমি যেটা বললাম, দেব একমাত্র যে এক্সপেরিমেন্ট করে স্টোরি নিয়ে, জনার নিয়ে, কিন্তু আদার্স বাকিরা সবাইরা ওই একই জনারে পড়ে থাকে এবং সেটাকে নিয়েই কপচে যায় আর ভাবে যে কেন মানুষেরা বাংলা সিনেমা দেখছে না, বাইরের সিনেমা দেখছে। লজিক আছে তার পেছনে, তোমরা এরকম বই করো তাহলে দেখবে সবাই। দশে কত দেবেন? 10-এ 10-এ 10। কেমন লাগলো? ভালো, সুন্দর, কেমন লাগলো? খুব ভালো, সুপারহিট। কেমন লেগেছে? ভালো লেগেছে। কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? বেরোনোর সময় যদি মুখে যেন মাইক ধরে রাখে না, কেমন বিকট টাইপ। হেভি লাগলো সিনেমাটা। কেমন লেগেছে? কেমন লাগলো? আমি শুধু বললাম, আমি প্রিন্স ভাইয়ের মানে আমি রিভিউ স্টার্টের থেকেই, মানে জবেতে স্টার্ট করেছি, আমি প্রিন্স ভাইয়ের অনেক ভিডিও দেখেছি এবং ভালো লেগেছে, এবং কনসেপ্টটা পেয়েছি যে কীভাবে করতে হয়। তো হ্যাঁ, আমিও সাবস্ক্রাইবার না কিন্তু আমি সাবস্ক্রাইব করবো। দারুণ সিনেমা, সবাই এসে একবার দেখে যাও, দারুণ। এই বছরের সব থেকে সেরা মুভি হয়েছে দেবদা। আদানি অল টাইম ইজ হিট। সত্যি বলতে চাই, দেবদার বই মানে মেয়েটা যেতে পারছে না, মেয়েটা ভাবছে যে কি ভাট বকে যাচ্ছে, চলে তারপর যাই। কাকা আর্জেন্টিনা জার্সি পরে লোকদের আটকে রেখেছে। এক কথায় সেরা হয়েছে, জাস্ট সেরা। সিনেমা এরকম একটা অ্যাকশন, আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের খাদান সিনেমার যে ডান্সারটা ছিল তার মধ্যে নিয়ে আসে। Thank you so much, thank you so much. ওকে। আমার লাইফে সবথেকে বড় এক্সপেরিয়েন্স, নিজেকে এত বড় স্ক্রিনে দেখেছি, and আমি কেঁদে ফেলেছিলাম। যত বাংলা মুভি দেখেছি তার মধ্যে এটা সেরা, এক কথায় সেরা। ওকে। কেমন লাগলো? সেরা সিনেমা, সেরা 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 সেরা। দেব শিরা রক্ত, দেবদার ভক্ত, হোয়াট এভার, দেব এবং জিতের একটা খুবই স্ট্রং ফ্যান বেস আছে, উইচ ইজ এ গ্রেট থিং। এবং দেবের যারা ফ্যান তারা জিতদার বই পছন্দ করে না, জিতদার যারা ফ্যান তারা দেবদার বই পছন্দ করে না, এরকম চলতে থাকে। কিন্তু নর্মালি দেব এবং জিৎ তারা দুজনকে খুব সাপোর্ট করে এবং দুজনেই দুজনের ফিল্মকে খুব ভালো মতন প্রমোশন করে। আমি নিশ্চয়ই দেখতে যাবে বাইকের সাইলেন্সার দিয়ে, কি মুখে বিড়ি নিয়ে আছে, হ্যাঁ, বাইকের সাইলেন্সার দিয়ে ওই যে বিট জানো সিনটা না, ওটা আমি দেখতে চাই যে হলে কেমন রিয়াকশন হয়। খুব ভালো, মানে খুব ভালো, পেলাম না। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? খুব ভালো। ও সেটা কি ভালো না বললো? মানে এতজন ভালো বলছে তার মধ্যে এতজন ভালো না বলে না, ওই সেরা। झुकना पड़ेगा
এটা একটু বেশি বাড়াবাড়ি। এই যে এই লোকটার বাড়ি যাবে না, আমি বুঝে পাচ্ছি না, মানে কই বড় ফ্যান যাই হোক না কেন, কিন্তু উনি বিড়ি ধরিয়ে দিয়েছে। আর সবাই যদি এখন সিনেমা হলে বিড়ি ধরিয়ে দেয় তাহলে তো খুবই কেলেঙ্কারি ব্যাপার। কাকা তো যাই হোক না কেন, সিনেমাটা যা রেসপন্স দেখছি মেজরিটি ইজ না মোর দেন 99% সবাইরা বলছে খুবই ভালো হয়েছে। এবং দেব বাবার ক্যারেক্টার এবং বাবার ক্যারেক্টার এবং ছেলের ক্যারেক্টার দুটোই খুব ভালো মতন করেছে নাকি। এবং অনেকে বলছে লাস্টে নাকি এন্ডিং এর টুইস্ট আছে, কিছু একটা আছে, তো সেটা দেখতে তো হবেই। সেটা আমি এখনো দেখিনি, আমি ঠিকঠাক বলতে পারবো না, সেটা আমি এখনো বলতে পারবো না। কিন্তু ওটা সিনেমা হলে গিয়ে আমি দেখে তারপর আমি রিভিউ দেবো রোববার রাত্রেবেলা। আর আমি সবাইকে এটা বলবো যে এটা দেব এবং তাদের প্রোডাকশনও এটা রিকোয়েস্ট করে সবাইকে যে সিনেমা দেখুন, কিন্তু সিনেমার কোনো ক্লিপস ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। এটার ফলে সিনেমার অনেক ইমপ্রেশন ডাউন হয়, কিংবা অনেক লোকেরা মানে অনেক যেটা মেন টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেটার জন্য তারা চায় যে মানুষ এসে দেখুক, সেটা যদি ফোরকাস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে তাহলে সে ইন্টারেস্টটা অনেকটা ডাউন হয়ে যায় মানুষের। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আর আপনারা যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে জানাবেন, আর যদি দেখতে যান কবে যাচ্ছেন, আর কেমন এক্সপিরিয়েন্স আপনার হয়েছে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনারা জানাবেন। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর অন্যান্য ভিডিওস এর রিয়াকশান আসবে সেগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।